তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে নতুন থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের কিন্তু ভিএসসি পেপারটা কম্পালসারি পেপার হিসেবে পড়তে হবে। তো আজকে তোমাদের এই ভিডিওতে ভিএসসি কম্পালসারি পেপারের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর আলোচনা করব। এর আগেও তোমাদের সঙ্গে কিছু এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা যারা ভিডিওটা দেখোনি, তোমরা প্লেলিস্ট চেক করলে সেটা পেয়ে যাবে। তো দেখে নাও কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে। প্রথম প্রশ্ন, এশিয়ার আলো বা লাইট অফ এশিয়া কাকে বলা হয়? উত্তর গৌতম বুদ্ধকে। ত্রিপিটক কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? উত্তর বৌদ্ধ ধর্ম। তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর পাটলিপুত্রয়। সত্যের খোঁজে সিদ্ধার্থের গৃহত্যাগ কী নামে পরিচিত? উত্তর মহাবিনিষ্ক্রমণ। বুদ্ধদেব কোথায় নির্বাণ লাভ করেন? উত্তর বুদ্ধগয়ায়। জাতকের কথাগুলি নিম্নলিখিত কোন বিভাগের সাথে জড়িত? উত্তর বৌদ্ধ ধর্ম। মহাবীর কোন নদীর তীরে তপস্যা শুরু করেছিলেন? উত্তর ঋজুপালিকা। চতুর্যাম কে চালু করেন? উত্তর পার্শ্বনাথ। প্রথম জৈন তীর্থঙ্করের নাম কি? উত্তর ঋষভনাথ। জৈন ধর্মে মোট কতজন তীর্থঙ্কর ছিলেন? উত্তর 24 জন। বর্ধমান মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? উত্তর কুন্দ গ্রামে। প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থসমূহ কোন ভাষায় লিখিত? উত্তর পালি ভাষায়। জৈন গুহার জন্য প্রসিদ্ধ কোন স্থান? উত্তর খণ্ডগিরি। বাকি প্রশ্নগুলো আলোচনা করার আগে তোমাদের জানাতে চাই, তোমরা যারা থার্ড সেমিস্টার এনইপি নিউ সিলেবাসের বাংলা মেজর মাইনর এসএসসি, ইতিহাস মেজর মাইনর এসএসসি এই রকম সমস্ত বিষয়ের পেইড পিডিএফ নোট সংগ্রহ করতে চাইছো, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। মেজর বিষয়ের জন্য 200 টাকা, মাইনর বিষয়ের জন্য 150 টাকা এবং এসএসসি পেপারের জন্য তোমাদের 100 টাকা। তো দেখো, আর এমডিসি আর ভিএসসি পেপারও তোমরা পেয়ে যাবে। তো এগুলোর জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। পরবর্তী প্রশ্ন, কোন ভাষায় ভগবান বুদ্ধ উপদেশ দিতেন? উত্তর পালি ভাষায়। জৈন তীর্থঙ্কর মহাবীর কোথায় মারা যান? উত্তর পাওয়াপুরীতে। নিম্নের কোন রাজা সর্বপ্রথম বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? উত্তর বিম্বিসার। তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? উত্তর পাটলিপুত্রে। প্রথম বৌদ্ধ মহাসম্মেলনের অধ্যক্ষ কে ছিলেন? উত্তর মহাকাশ্যপ। বৌদ্ধ ধর্মের বিশ্বকোষ অভিধামকোষ কার লেখা ছিল? উত্তর বসুবন্ধু। জৈন ধর্মের ভক্তগণ বা সিদ্ধ পুরুষগণদের কী বলা হতো? তীর্থঙ্কর। মহাবীরের অনুগামীদের কী বলা হতো? উত্তর দিগম্বর। বুদ্ধের 5টি নৈতিক উপদেশ কী নামে পরিচিত ছিল? উত্তর পঞ্চশীল। বৌদ্ধদের মধ্যে মহাযান এবং হীনযানের উৎপত্তি হয় কার রাজত্বকালে? উত্তর কনিষ্ক। কোন শহরে প্রথম জৈন সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল? উত্তর পাটলিপুত্র। বৌদ্ধদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কবে অনুষ্ঠিত হয়? উত্তর বৈশাখী পূর্ণিমা। কার শাসনকালে ভারতে জৈন ধর্মের প্রসার ঘটেছিল? উত্তর চন্দ্রগুপ্ত মৌর্য। প্রথম বৌদ্ধ মহাসভা অনুষ্ঠিত হয়েছিল? উত্তর রাজগৃহেতে। জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর কে ছিলেন? উত্তর মহাবীর। গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল খ্রিস্টপূর্ব 563। গৌতম বুদ্ধের জন্মের প্রতীক কী ছিল? উত্তর পদ্ম এবং ষাঁড়। যে উপজাতিতে গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল তা হলো শাক্য। জৈন ধর্মে সৎ বিশ্বাস, সৎ আচরণ, সৎ জ্ঞান এই তিনটেকে একত্রে কী বলা হতো? উত্তর ত্রিরত্ন। গৌতম বুদ্ধের পুত্রকে? উত্তর রাহুল। প্রথম বৌদ্ধ কাউন্সিল কবে অনুষ্ঠিত হয়? উত্তর 483 খ্রিস্টপূর্বাব্দে। জৈন তীর্থঙ্করদের জীবনী পাওয়া যায় কোন গ্রন্থে? উত্তর কল্পসূত্র। ত্রিপিটকের পিটক কথার অর্থ কী? উত্তর ঝুড়ি। নিচের কোনটি বৌদ্ধ পরিষদের সঠিক কালক্রম? উত্তর রাজগৃহ, বৈশালী, পাটলিপুত্র, কাশ্মীর। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? উত্তর ত্রিপিটক। ত্রিপিটক লিখিত হয় কোন ভাষায়? উত্তর পালি। বুদ্ধের সমসাময়িক বিখ্যাত চিকিৎসক কে ছিলেন? উত্তর জীবক। প্রতিবাদী ধর্মীয় আন্দোলন শুরু হয় খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। তীর্থঙ্কর শব্দের অর্থ কি? মুক্তির পথদাতা। জৈন শব্দটি কোথা থেকে এসেছে? জিন থেকে। জৈন ধর্ম কত সালে বিস্তার লাভ করে? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। প্রথম প্রতিবাদী ধর্মের নাম কি? আজীবক সম্প্রদায়। আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতার নাম কি? মৎসরিপুত্র গোসাল। মহাবীরের গুরু কে ছিলেন? উত্তর গোসাল। আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। জৈনদের আদি শাস্ত্র গ্রন্থ কোনটি? উত্তর কল্পসূত্র। কল্পসূত্র কে রচনা করেন? উত্তর ভদ্রবাহু। জৈন ধর্মের ত্রিরত্নর নাম কি? সৎ বিশ্বাস, সৎ জ্ঞান, সৎ আচরণ। জৈনদের জাতি কয়টি ও কি? উত্তর 2টি, শ্বেতাম্বর এবং দিগম্বর। জৈনদের যে জাতি নগ্ন সাধনায় বিশ্বাসী তাদের কি বলে? দিগম্বর। জৈনদের যে জাতি শ্বেত বস্ত্র পরিধান করত তাদের বলা হতো শ্বেতাম্বর। দ্বাদশ উপাঙ্গ কি? দ্বাদশ অঙ্গের সাথে আরও 12টি অনুশাসন যোগ করে দ্বাদশ উপাঙ্গ সৃষ্টি হয়। দুজন শ্বেতাম্বরের নাম স্থূলভদ্র এবং পার্শ্বনাথ। দুজন দিগম্বরের নাম মহাবীর এবং ভদ্রবাহু। মহাবীর কোন রাজার সময় মারা যান? উত্তর অজাতশত্রু। জৈন ধর্মগ্রন্থগুলির মধ্যে সবচেয়ে প্রাচীন গ্রন্থ? উত্তর কল্পসূত্র। মহাবীর কোন রাজার সমসাময়িক ছিলেন? বিম্বিসারের। আজীবক ধর্মের কথা জানা যায় অশোকের শিলালিপি থেকে। আজীবক ধর্মবিশ্বাস নাস্তিক্যবাদের প্রভাব বিশেষভাবে দেখা যায়। আজীবক ধর্মের প্রবর্তক
মৃত্যু ঘটে কবে? উত্তর 484 খ্রিস্টপূর্বাব্দে। বৈষ্ণব ধর্মের আরাধ্য দেবতা কি? উত্তর বিষ্ণু বা বাসুদেব। কোন গ্রিক বীরের সাথে কৃষ্ণের তুলনা করা হয়? উত্তর হেরাক্লেস। ভাগবত ধর্মের তাত্ত্বিক ভিত্তি কি? উত্তর গীতা। গীতা কার মুখ নিঃসৃত বাণী? উত্তর কৃষ্ণ। তো এই প্রশ্নগুলো তোমরা পড়তে থাকো, পরবর্তী ভিডিওতে বাকি প্রশ্নগুলো আলোচনা করা হবে। তাই তোমরা যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে এরকমই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার জন্য, আর যারা থার্ড সেমিস্টারের মেজর মাইনর এসএসসি এমডিসি বিএসসি সাজেশন কপি সংগ্রহ করতে চাইছো তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকমই ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।